হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি যাচ্ছি মাদ্রাসায়। আমাদের আজকে ক্লাস 8-এর শেষ দিন। আমরা আজকে ক্লাস সাজাবো ও স্যারদের জন্য উপহার আনছি, ওগুলো দিব। আমি মাত্রই আমাদের ঘর থেকে বের হলাম। এখন আমরা রওনা হলাম মাদ্রাসার জন্য। এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম। আমার সাথে আমার ভাইও আছে। আমরা দুজনে একসাথেই স্কুলে যাই আর আসি। এরপর আমরা ক্লাসে গিয়ে সকলে একসাথে মিলে ক্লাস সাজানো শুরু করি। কেউ কেউ বেলুন ফুলিয়ে দিচ্ছি, আবার কেউ কেউ সুতা বেঁধে দিচ্ছি। দেখেন গাইজ, আমরা বেলুন ফুলিয়ে কি পুরো ক্লাস ভরে নিয়েছি। আবার এই ফাঁকে আমরা একটু দুষ্টুমি করলাম। আমাদের স্যারের নাম আর আমাদের বর্ষা বান্ধবীর নাম লিখেছি বেলুনের উপরে। এর মধ্যে দিয়েই আমরা আবার ক্লাস সাজানো শুরু করে দিই। আমাদের তো আসিন বান্ধবী অনেক কষ্ট করতেছে, আমাদেরকে ক্লাস সাজানোর জন্য অনেক পরিমাণে সাহায্য করছে। আমরা তাকে আবার সাহায্য করছি সাজানোর জন্য। আমাদের ক্লাস সাজানোটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা ছোট মানুষ, তারপরও এইটুকু চেষ্টা করতেছি। আমাদের ক্লাস সাজানো ডান। এখন আমরা কেক, মিষ্টি ও স্যারদের জন্য যে উপহার এনেছি সেগুলো সাজিয়ে নিচ্ছি। আজকের ক্লাস পার্টির কেক আমার সামনেই আছে। কেকটি অনেক সুন্দর হয়েছে। আমাদের স্যার আমাদের জন্য অর্ডার করে এনেছেন। আমাদের কেকটি অনেক সুন্দর। আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন কেকটি কেমন হলো। আমার কাছেও অনেক ভালো লাগলো কেকটি। দেখুন, আমাদের ক্লাস পার্টির ক্লাস সাজানো একদম কমপ্লিট। এখন আমাদের স্যার আমাদেরকে কিছু কথা বলছে, যেগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমি হাই স্কুলে পড়বো, সেখানে স্বাধীন থাকবো, পড়াশোনা নাই, সেখানে স্বাধীনতা পাওয়া যাবে। অন্য কোনো প্রতিষ্ঠানে পড়বো, সেই প্রতিষ্ঠানে স্বাধীনতা পাওয়া যাবে, পড়াশোনা হোক বা না হোক। এখন তোমরা কি পড়াশোনা চাও নাকি স্বাধীনতা চাও? তোমরা কি পড়াশোনা চাও নাকি স্বাধীনতা চাও? যদি পড়াশোনা চাও তাহলে তোমাদের মনের ভিতরে, তোমাদের কারো মনের ভিতরে দুর্বিসন্ধি আসার কথাই না, নাকি? এজন্য আমরা আশা করব তোমাদেরকে যেন দ্বিতীয়বার এই কথাগুলো না বলা লাগে, যে কথাগুলো এখন বললাম। কথা বলছো? তোমাদের মনের ভিতরে যদি খারাপ কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমরা শিক্ষক যারা আছি আজকের অনুষ্ঠানকে বাস্তবায়ন করবো। যদি মনের ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আমরা অনুষ্ঠান বাস্তবায়ন করবো না। তোমাদের মনের ভিতরে ভালো উদ্দেশ্য আছে? কার আছে? তোমরা জানো যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে যারা মুনাফিক আছে, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, অর্থাৎ তাদের শাস্তি সবচেয়ে বেশি হবে। এখন মুনাফিক কারা? হাদিস শরীফে আছে যে আয়াতুল মুনাফিকি সালাসুন। আমাদের স্যারের ভাষণের পর আমরা সকলে একসাথে কেক কাটলাম। আমাদের ক্লাস টিচার সকলেই আছেন। কেক কাটার পরে সকলে মিলে কেক খেলাম। এরপরে আমরা কিছুটা সময় মজা করলাম।
স্যারদের কেক খাওয়ার পরে আমরা সকল স্যারকে গিফট হাতে তুলে দিলাম। এরপর আমাদের রাসেল স্যারের সাথে যা হলো আর কি, ওনাকে সকলে মিলে পার্টি স্প্রে মেরে একদম ভূত বানিয়ে দেয়। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।